সাধারণ সভাপতি শওকত হোসেন সরকার এবং বিপ্লবী সাধারণ সম্পাদক গাজীপুরের মাটিয়া মানুষ সম্মত অধ্যাপক এম এম সাহেবের সুযোগ্য সন্তান এম মঞ্জুরুল গনি তাদেরকে নির্বাচিত করেছেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সভাপতি সাধারণ সম্পাদক আমাদেরকে নির্বাচিত করেছেন টঙ্গী থানার সভাপতি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন। আমরা কমিটি দিয়েছি আপনাদেরকে 47 নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল মুস্তাফা এবং সাধারণ সম্পাদক আমি। এটা একটি সাংগঠনিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। দল যতদিন আমাদেরকে দায়িত্ব দিবে আমরা দলের দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ। দল যেদিন আমাদেরকে বাদ দিবে সেদিন দেখা যাবে কি হবে না হবে। যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্বে আছি আমাদের সকল দায়িত্ব আমাদের এই বিএনপি পরিবারের সকল ওয়ার্ডের দায়িত্ব প্রেসিডেন্ট সেক্রেটারির উপর। তারাই সঠিক। কে কি করলো তাতে আমাদের কিছু আসে যায় না। কে কি চিন্তা করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমি আপনাদের অনুরোধ জানাবো এই ওয়ার্ডের দায়িত্ব আপনাদের। আপনারা দেখে রাখবেন এই ওয়ার্ডের বিএনপি পরিবার, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সকলের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভয় পাওয়ার কিছু নাই, জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন হবে, কিন্তু আমরা ন্যায় এবং সত্যের পথে থাকবো ইনশাআল্লাহ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের জন্য জন্ম হয়েছেন, এই বাংলাদেশের জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের যখন ক্রাইসিস মুহূর্ত তখনই সে নেতৃত্ব দিয়েছেন। 1971 সালে যখন 25শে মার্চ পাক বাহিনী আমাদের বাঙালির যে নির্যাতন করেছিল তখন বাঙালিরা দিশেহারা হয়ে এদিক সেদিক কি করবে, কি কর্তৃত্ব বিমূঢ় হয়ে পড়েছিল। কোনো দিশা ছিল না তারা কি করবে এই মুহূর্তে। তখন 26শে মার্চ মেজর জিয়াউর রহমান কালুঘাট থেকে যখন বলেছিল আমি মেজর জিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, তখন সারা বাংলাদেশের জনগণ সেদিন রক্ত প্রকট করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছিল। তারা সেই জিয়ার ঘোষণাকেই গুপ্তধনী হিসেবে মেনে নিয়ে তারা যুদ্ধে লাফিয়ে পড়েছিল এবং তারা মনে করেছে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পাশে আছে।